হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুললক সিরিজের নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব বুললক সিরিজের এপিসোড 16। তো আগের এপিসোড দেখানো হয়েছিল ইসাগির টিম সেকেন্ড স্টেজে নারুহায়ের টিমকে হারিয়ে দেয়, আর নারুহায়ের টিম থেকে 12কে তাদের টিমে নিয়ে নেয়, আর নারুহায়া ডিসকোয়ালিফাই হয়ে যায় বুললক থেকে। তো থার্ড স্টেজে ইসাগিদের টিমের সাথে কোন টিমের খেলা পড়বে, আর ইসাগি এবং নাগি কি 12র মতো এমন অহংকারী প্লেয়ারের সাথে টিম ওয়ার্ক ঠিক রাখতে পারবে, তা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। আজকে আপনারা পরিচিত আরো একটি টিমকে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 16 শুরুতে দেখানো হয় 12 এবং নাগি নিজেদের ভেতর মারামারি করছিল। ইসাগি কোন রকম ওদেরকে থামায়। আসলে নাগি এবং 12-র সাথে এক মুহূর্তের জন্য বোনাবনি হচ্ছিল না। ইসাগি বুঝতে পারছিল না যে ওরা নিজেদের ভেতর এরকম ঝগড়া করতে থাকলে ম্যাচের টিম ওয়ার্ক কিভাবে করবে। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় নাগি এবং ইসাগি গোল করার প্র্যাকটিস করছিল, কিন্তু 12 তাদের সঙ্গে প্র্যাকটিস না করে নিজে একা একা পাশা ফিজিক্যাল ট্রেনিং করছিল। সে নাকি ছোটকাল থেকেই একটি নির্দিষ্ট সময় ধরে এই ফিজিক্যাল ট্রেনিং করে। তখন নাগি 12কে জিজ্ঞাসা করে তার আর কতক্ষণ লাগবে এইটা শেষ করতে। তখন 12 জানায় আরো 40 মিনিট লাগবে। তখন নাগি বলে, এ কি বলে, 40 মিনিটে তো আমি এনিমি সিরিজের 2টা এপিসোড দেখতে পারবো। তখন ইসাগি ভাবে ও হয়তো এই ফিজিক্যাল ট্রেনিং গুলো করার জন্যই এত ফিট থাকতে পারে ম্যাচের ভিতর। আর ইসাগিও 12-র মতো ফিট থাকার জন্য 12-র সাথে যোগ দেয়, যা দেখে নাগিও চলে আসে তাদের সঙ্গে। আর ইসাগি ভাবে তারা এইভাবে তাদের টিম ওয়ার্ক ধরে রাখবে ম্যাচের ভিতর। তখন সিন চেঞ্জ হয়ে জাপান ফুটবল ইউনিয়নের কনফারেন্স দেখানো হয়, যেখানে জাপান ফুটবল ইউনিয়নের সুপারভাইজার এনে সবাইকে বুললকের সেকেন্ড সিলেকশনের ব্যাপারে বলছিল, কিন্তু তার কথায় কেউই তেমন ইন্টারেস্ট দেখায় না। এনরি বলে এই সেকেন্ড সিলেকশনে সব প্লেয়ার আরো পরিশ্রম করে নিজেকে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হিসেবে গড়ে তুলবে। তখন জাপান ফুটবল ইউনিয়নের স্পেশাল অ্যাডভাইজার হিরোতোশি বলে এইসব ট্রেনিং দিয়ে কিছুই হবে না, যে ভালো প্লেয়ার সে এমনিতে ভালো খেলবে। যা শুনে বুললকের প্রজেক্টের রিপ্রেজেন্টেটিভ ইগো বলে, কোনো পরিশ্রম ছাড়া জিনিয়াস প্লেয়ার খোঁজার কারণেই তো জাপানে এখন পর্যন্ত কোনো ভালো স্ট্রাইকার বের হয়নি। তোমাদের বর্ন জিনিয়াসরা যখন ইন্টারন্যাশনাল লিগ খেলতে যায় তখন 2-3 বছরের বেশি সেখানে টিকতে পারে না, কারণ ওদের ভেতর সব সিচুয়েশন মোকাবেলার ক্ষমতা থাকে না। এই জন্যই বুললকে আমি এমন জিনিয়াস তৈরি করব যারা জন্ম থেকে জিনিয়াস হবে না, বরং পরিশ্রম দিয়ে নিজেকে জিনিয়াস বানাবে। আর এটা শুনে হিরোতোশি বলে, ঠিক আছে, আমিও দেখবো তোমরা কি ছিঁড়তে পারো এই বুললক দিয়ে। তখন সিন চেঞ্জ হয়ে রিওদের টিমকে দেখানো হয়, যেখানে রিও, কুনিগামি এবং চিগিরি একসাথে ট্রেনিং করছিল। তারাও তাদের টিম ওয়ার্ক ঠিক রাখার জন্য কঠোর পরিশ্রম করছিল। চিগিরি বলে, মনে হয়েছে এদের টিম অনেক আগে চলে গেছে। তখন রিও বলে, ওরা যত আগেই চলে যাক না কেন, আমি সেখানে গিয়ে নাগিকে হারাবো। আসলে রিওদের টিমের সবার একটাই উদ্দেশ্য, সেটা হলো ইসাগিদের টিমকে হারানো। তখন সিন চেঞ্জ হয়ে ইসাগিকে দেখানো হয়। ইসাগি ভাবছিল আমরা আগের ম্যাচ জিততে পেরেছিলাম কারণ আমি তখন নারুহায়ের স্কিল কপি করতে পেরেছিলাম, কিন্তু এই স্কিল দিয়ে সবসময় কাজ হবে না। এই জন্য এখন এই স্টেজে কিছু করতে হলে তাদের 12 এর স্কিল প্রয়োজন হবে। তখন ইসাগি 12 এর খেলার স্টাইল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে, যা শুনে 12 বলে, তা জেনে তুমি কি করবে। তখন ইসাগি বলে, নেক্সট ম্যাচের টিম ওয়ার্কের জন্য আমাদের সবাইকে সবার স্কিল সম্পর্কে জানতে হবে। তখন 12 বলে, আমার খেলার স্টাইল একটাই, সেটা হলো নিজে গোল করা। এটা শুনে ইসাগি বলে, সবসময় নিজের গোলের চিন্তা করলে তুমি টিম ওয়ার্ক কিভাবে ঠিক রাখবে। তখন 12 বলে, আমার কাছে টিম ওয়ার্কের মানে হলো তোমরা আমাকে গোল দিতে সাহায্য করবে, এটাই। তখন ইসাগি বলে, তাহলে এক টিম হয়ে খেলার কি মানে। তখন 12 বলে, আমি জিতলে শুধুমাত্র আমার নিজের গোলে জিতবো। আর সে এটা বলে গোসল করার জন্য সেখান থেকে চলে যায়। তখন ইসাগি ভাবে, এর সাথে আমরা এক টিম হয়ে কিভাবে খেলবো, এ তো কারো কথাই শোনে না। এরপর ইসাগি তার খাওয়া শেষ করে গোসল করতে চলে আসে। আর তখন ইসাগির সাথে কুনিগামির দেখা হয়। তারা কেউ জানতো না যে তারা দুজনেই একই টিমে রয়েছে। কুনিগামি ইসাগিকে বলে, তুমি তো অনেক আগেই ফার্স্ট স্টেজ পার করে নিজের টিম বানিয়ে ফেলেছিলে, তাহলে এখনো এই স্টেজে কি করছো। তখন ইসাগি কুনিগামিকে এই সেকেন্ড সিলেকশনে তার সাথে গোটা সবকিছু বলে, যে কিভাবে তারা রিনের টিমের সাথে হেরে
বাসিরাকে হারিয়ে আবার নারুয়াদের সাথে সেকেন্ড এসে জিতে বারোকে তার টিমে নিয়ে নেয়। তখন সেখানে চিগিরিও চলে আসে আর ইসাগিকে বলে তুমি আমাদের ছেড়ে কেন চলে এসেছিলে। তখন ইসাগি বলে আসলে তখন নাগি আমাদের টিমে আসতে চেয়েছিল, তাই আমরা নাগিকে নিয়েই টিম বানিয়ে ফেলি। তখন সেখানে বারো চলে আসে আর সে এসেই নাগির সাথে মারামারি শুরু করে দেয়। তখন চিগির ইসাগিকে জিজ্ঞাসা করে যে সে এই স্টেজে কোনো টিমের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে কিনা। তখন ইসাগি বলে না, এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি, তোমরা কি কিছু ভেবেছো নাকি। তখন রিও এসে বলে আমরা তোমাদের এগেনস্টে খেলবো। নাগি রিওকে অনেকদিন পর দেখতে পেয়ে তার সাথে কথা বলার জন্য যায়, কিন্তু রিও তার সাথে কোনো কথা বলে না। রিও নাগিকে বলে তুমি এখন থেকে আমার শত্রু, আমাকে ছেড়ে যাওয়ার বদলা আমি তোমার থেকে নেব। তখন ইসাগি রিওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ইসাগি যাচ্ছিল কোনো পরিচিত প্লেয়ারদের এগেনস্টে খেলতে আর তাদের দুই টিমের ম্যাচ কনফার্ম হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইসাগি নেক্সট ম্যাচের জন্য গেম প্ল্যান বলছিল। তখন বারো বলে তারা যেন ম্যাচের ভেতর শুধু তাকেই পাস দেয়, আর তা শুনে নাগি এবং বারোর ভেতর আবারও ঝগড়া লেগে যায়। ইসাগি বুঝতে পারছিল না যে এরা এরকম ঝগড়া করতে থাকলে এক টিম হয়ে কিভাবে খেলবে। তখন নাগি ইসাগিকে বলে তুমি এত তাড়াতাড়ি ওদের এগেনস্টে খেলার জন্য রাজি কেন হয়ে গেলে, আমরা অন্য কোনো টিমের সাথেও তো খেলতে পারতাম। তখন ইসাগি বলে আমাদের তিনজনের কাছে ভালো ভালো হাতিয়ার থাকলেও আমাদের ভিতরে একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হলো চিগিরের স্পিড। ইসাগিরা ম্যাচ জেতার আগেই রিওদের টিম থেকে কোন প্লেয়ারকে নিবে তার জন্য ঝগড়া করতে থাকে। বারো কুনিগামিকে নিতে চায়, কারণ তার মনে হয় কুনিগামি তাকে ভালো ভালো পাস দিতে পারবে। আর নাগির তো একটাই কথা, সে তার বেস্ট ফ্রেন্ড রিওকে নেবে। এদিকে কুনিগামি তাদের টিমের ফরমেশন বলছিল, যেটা অনুযায়ী তারা ইসাগিদের টিমের সাথে খেলবে, যেখানে রিও ইসাগির সামনে খেলবে, কুনিগামি বারোর গায়ে খেলবে আর চিগিরি নাগের গায়ে খেলবে। রিওরা ইসাগিদের বিপরীতে খেলার জন্য পুরো শক্তপোক্ত প্ল্যানিং করে নিছিল, যাতে ম্যাচের ভেতর কোনো কমতি না থাকে তাদের ভিতর। তখন ইতুশিরিনের টিমকে দেখানো হয়, যারা এখনো ফোর্থ স্টেজে আটকে ছিল, কারণ তারা হাই র্যাঙ্কের প্লেয়ার হবার কারণে তাদের সঙ্গে কোনো টিম খেলতে চায় না। এটা দেখে তোকিমিৎসু আবারও টেনশনে পড়ে যায়। তখন আরিও বলে এখানে তো সব ভিতর টিম। তখন বাচিরা বলে আমি এইসব ভিতর টিমের সাথে খেলতে চাই না, আমি তো ইসাগিদের টিমের জন্য অপেক্ষা করছি। যা শুনে তোকিমিৎসু বলে ওরা যদি এই পর্যন্তই না আসতে পারে তাহলে তো আমরা এখানে থাকতে থাকতেই বাদ হয়ে যাব। তখন বাচিরা বলে ওরা অবশ্যই আসবে। এদিকে ইসাগিদের ম্যাচের সময় হয়ে যায় আর তারা মাঠের উদ্দেশ্যে রওনা হয়। ইসাগি ভাবছিল বাচিরাকে আবারও ফিরে পেতে হলে আমাকে এই ম্যাচ জিততেই হবে। রিওর টিমও মাঠের দিকে যাচ্ছিল আর তারা পুরো কনফিডেন্স ছিল যে তারা এই ম্যাচটি জিতবে। আর দেখানো হয় রিওদের টিম এবং ইসাগিদের টিম মাঠে এক অপরের সামনাসামনি হয়। ইসাগির এখন আর আগের মতো ভয় লাগে না শক্তিশালী টিমের সাথে খেলতে, হয়তো সেও এখন শক্তিশালী হয়ে গেছে। এরপর ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে বারো বল নিয়ে সামনে দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে কুনিগামি চলে আসে। কুনিগামি পুরো শক্তপোক্ত ভাবেই বারোকে ডিফেন্স করছিল। বারো যখন তার শুটিং রেঞ্জের থেকে দূরে যাচ্ছিল তখন কুনিগামি কিছু করে না, কিন্তু বারো যখন তার শুটিং রেঞ্জের ভিতরে আসার চেষ্টা করে তখনই কুনিগামি তাকে আটকে ধরে। কুনিগামির টেকনিক দেখে ইসাগি পুরো অবাক হয়ে যায়। তখন ইসাগি গিয়ে বারো থেকে পাস চায়, কারণ কুনিগামি যেভাবে তাকে ডিফেন্স করে রেখেছিল এতে তার সামনে যাওয়া অসম্ভব। তখনই রিও ইসাগির পিছন থেকে এসে কুনিগামির সাথে একসাথে মিলে বারোর উপর অ্যাটাক করে বারোর থেকে বল নিয়ে যায়। আর তারা দুজন বল নিয়ে ইসাগিদের বার পোস্টের দিকে ছুটে আসছিল। ইসাগি অবাক হয়ে ভাবছিল এরা জানে যে বারো কখনো কাউকে পাস দেবে না, এজন্য তারা একসাথে বারোর উপর অ্যাটাক করে। রিও এবং কুনিগামি একসাথে ইসাগির দিকে ছুটে আসছিল। ইসাগি বুঝতে পারছিল না যে রিও নিজে গোল দিবে নাকি কুনিগামিকে পাস দিবে। ইসাগি ভাবছিল যেভাবে হোক ওদের আটকাতে হবে। তখন রিও সামনে দিকে গিয়ে একটি লং পাস দেয়। ইসাগি ভাবছিল রিও হয়তো কুনিগামিকে পাস দিয়েছে, কিন্তু বল যে কুনিগামির উপর দিয়ে গিয়ে চিগিরের কাছে চলে যায়। রিওদের খেলার টেকনিক পুরো অন্য লেভেলের ছিল। নাগি চিগিরিকে আটকানোর জন্য আসে, কিন্তু চিগিরি তার স্পিড দিয়ে নাগিকে পিছনে ফেলে সামনে দিকে ছুটে যায়। কুনিগামির শক্তি, রিওর চাল এবং চিগিরির স্পিড দিয়ে তাদের টিম ইসাগিদের ফরমেশনকে টুকরো টুকরো করে দেয়। রিওদের টিমের কাছেও এখন নাগি এবং বারোদের মতো শক্তিশালী হাতিয়ার রয়েছে, আর চিগিরি একটি অসাধারণ শুট দিয়ে তাদের প্রথম গোলটি করে দেয়।
আর এরই সঙ্গে শেষ হয়ে যায় বুড়োলোক সিরিজের এপিসোড 16। তো রিওদের টিম কি সত্যি সত্যি ইসাগিদের টিমকে হারিয়ে দেবে, নাকি ইসাগিদের টিমও আবারও কামব্যাক করতে পারবে, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।